রমজান মাসে ডায়াবেটিস রোগীদের ঔষধ এবং ইনসুলিন ডোজ কেমন হবে? আপনারা জানেন যে রমজান মাসে আপনাদের প্রলং একটি পিরিয়ড ফাস্টিং থাকতে হয় এবং সেই সময়ে আপনার হাইপোগ্লাইসেমিক বা ডায়াবেটিস কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তাই আপনাদের উচিত রমজানের আগেই ডায়াবেটিসের ঔষধ এবং ইনসুলিনের ডোজ অ্যাডজাস্ট করে নেওয়া। যারা অ্যাডজাস্ট করে নিয়েছেন আপনার ডাক্তারের কাছে গিয়ে তারা তো খুব ভালো কাজ করেছেন। যারা অ্যাডজাস্ট করতে পারেন নাই তাদেরকে আমি একটু বেসিক আইডিয়া দিচ্ছি যে রমজান মাসে আপনি ওষুধ কিভাবে খাবেন বা ইনসুলিন কিভাবে নেবেন। যারা আপনার 2 বেলা ইনসুলিন নিচ্ছিলেন, যেমন প্রিমিক্স ইনসুলিন আমরা বলি 30-70 সে ধরনের প্রিপারেশন, বিভিন্ন নামে পাওয়া যায়, মিক্সটার, ম্যাক্সুলিন, মাইসুলিন, পায়ানসুলিন 30/70, 2 বেলার ইনসুলিন যারা নিচ্ছিলেন, আপনার সকালে যে ডোজটি নিতেন, মনে করেন আপনি যে মিক্সটার 30/70 সকালে 20 নিয়ে থাকতেন, সকালের ডোজটি আপনি নেবেন ইফতারে, আজান পড়লে ইনসুলিন নিয়ে তারপরে খাবার দাবার শুরু করবেন, খাওয়ার আগে ইনসুলিন নেবেন। আর আপনি যে রাতের যে ডোজটা নিচ্ছেন, মনে করেন হচ্ছে আপনি 12 নিয়ে থাকেন মিক্সটার 30/70, সেটির 50% বা হাফ মানে 12/6 নেবেন সেহরিতে। কারণ সেহরি খাওয়ার পরে যেহেতু আপনার একটা প্রলং পিরিয়ড আপনি না খেয়ে থাকবেন, সেই সময় কিন্তু আপনার হাইপোগ্লাইসেমি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনি আগের ডোজের 50% বা অর্ধেক নেবেন সেহরিতে। আর যারা 3 বেলা ইনসুলিন নিচ্ছিলেন, যেমন একটা পিল নিচ্ছিলেন, সকালে 20, দুপুরে 16, রাতে 10, সেই ক্ষেত্রে আপনি সকালে 20 যেটি নিতেন সেটি নেবেন ইফতারে। ইফতারে আজান পড়লে 20 নিয়ে ইফতার শুরু করবেন। আর রাতের খাবার যদি খেয়ে থাকেন, মানে রাতের খাবার বলতে আমরা এশার নামাজের পরে বা তারাবির পরে যেই খাবারটা খাই, সেটি যদি খেয়ে থাকেন তা আপনি দুপুরে যে ডোজটি নিতেন সেটি নেবেন রাতের খাবারের আগে। অনেকে দেখা যায় রাতের খাবার খায় না ইফতার করে, আর সেই ক্ষেত্রে আপনি রাতের খাবার স্কিপ করেন তাহলে ইনসুলিন না নিলে হবে। আর সেহরিতে আপনি রাতের ডোজের হাফ বা 50%, রাতে যদি 12 নিয়ে থাকতেন তাহলে 6 নেবেন সেহরিতে। এটি হচ্ছে আপনার একটা পিরিয়ড ডোজ এভাবে হবে, বা শর্ট একটি ইনসুলিন ডোজ এভাবে হবে। আর যারা একটি লং অ্যাক্টিং ইনসুলিন নিতেন রাতে এক বেলা, যেমন ল্যান্টাস বা অ্যাভাসাগ্লার বা গ্লারিন, রাতে এক বেলা যেটি একটা রাতে খাবার পরে বা রাত 10টায় নিতেন, মনে করেন আপনি 20 নিয়ে যদি নিয়ে থাকেন, সেটি আপনি রাতে খাওয়ার পরে একটা ফিক্সড টাইমে, মনে করেন রাত 8টায় বা ইফতারের পরে, সেটি থেকে 20% কমিয়ে, যে 20-এর জায়গায় আপনি 16 নিতে পারেন, সেভাবে একটু কমিয়ে আপনি রাতে খাবার পরে এটি নেবেন। তবে এই ব্যাপারটা হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ, কার ডায়াবেটিস কেমন থাকছে বা ব্লাড সুগার প্রোফাইল আপনি কেমন, সেটার উপর ডিপেন্ড করে ভিন্ন হতে পারে। আমি একটু বেসিক আইডিয়া দিলাম। তবু আপনাদের যদি ব্লাড সুগার উঠানামা করে থাকে বা খুব বেশি কমে যাচ্ছে বা খুব বেশি বেড়ে যাচ্ছে, এরকম হয়ে থাকে, আপনি আপনার ডাক্তারের কাছে গিয়ে ডোজ অ্যাডজাস্ট করে নেবেন। আর যারা ইনসুলিন নিচ্ছেন না, মুখে খাওয়ার ওষুধ খাচ্ছেন, মনে করেন আপনি সকালে খালি পেটে যে ওষুধটা খেতেন, যে ডাইমেরল 60 mr বা ডাইমেক্টোন 60 mr, সেই ওষুধটা আপনি ইফতারে খাওয়ার আগে খাবেন। আর যদি ভরা পেটে 2 বেলা যে ওষুধটা আপনি খেতেন, ম্যাটফর্মিন অথবা ভিলডাগ্লিপিন অথবা ম্যাটফর্মিন কম্বিনেশন, ভিলডাপিন প্লাস অ্যাপ্রিনাম বিভিন্ন নামে পাওয়া যায়, সেটি আপনি 2 বেলা যেটি খেতেন, সকালে যে ডোজটি নিতেন আপনি সকালের ওষুধটি খাবেন ইফতারে খাওয়ার পরে, আর রাতের ডোজটা খাবেন সেহরিতে খাওয়ার পরে। আর যারা অ্যাম্পাগ্লিফ্লোজিন বা অ্যাম্পাম্যাট বা অ্যাম্পা এই জাতীয় ওষুধ যারা খাচ্ছিলেন, অ্যাম্পাটা হচ্ছে আপনি ইফতারের আগে খাওয়ার আগে খেতে পারেন। আর অ্যাম্পাম্যাট এটাতে যদি ম্যাটফর্মের কম্বিনেশন থাকে, সেটি আপনি ইফতারের পরে খেতে পারেন। আর আপনি 2 বেলা যদি খেয়ে থাকেন, সেটি ইফতারের পরে এবং সেহরির পর খেতে পারবেন। সেখানে আরেকটি ব্যাপার থাকে, যারা অ্যাম্পাগ্লিফ্লোজিন গ্রুপের ওষুধ খাচ্ছেন, অ্যাম্পা বা বিভিন্ন নামে পাওয়া যায়, জার্ডিয়ান, সেগুলো কিন্তু ইউটিআই বা প্রস্রাব ইনফেকশনের একটি পসিবিলিটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে। তাই যারা এই গ্রুপের ওষুধ খাচ্ছেন, আপনারা বেশি করে ইফতারে পানি খাবেন। বেশি করে পানি খেলে আপনার প্রস্রাবে ইনফেকশন হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যারা কোলেস্ট্রল ওষুধ খেতেন রাতে খাওয়ার আগে, সেটি আপনি ইফতারের আগে খেতে পারেন বা আজান পড়লে সেটি খেতে পারেন। আর প্রেশার ওষুধ যেগুলো আপনি খেতেন রাতে, সেগুলো অ্যাজ ইউজুয়ালি রাতে খেতে পারবেন। এই রিলেটেড আরো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।